প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোভিড-19 দ্বিতীয় সপ্তাহের অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিত্তিতে সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারে, বিষয়টির একটি শিরোনাম দিয়ে 250 শব্দের মধ্যে একটি প্রবন্ধ লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে প্রবন্ধটি লিখবে সেই প্রবন্ধের মধ্যে যা যা থাকতে হবে সে বিষয়টিও অ্যাসাইনমেন্টে তুলে দেওয়া হয়েছে। প্রথমে থাকতে হবে ভূমিকা, সেবাসমূহের তালিকা থাকতে হবে, তারপর থাকতে হবে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা, তারপর প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব, সর্বশেষ যেটা থাকতে হবে উপসংহার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টটা যেভাবে তৈরি করার জন্য বলা হয়েছে ঠিক সেভাবে তৈরি করতে হবে। আর প্রশ্নের মধ্যে তোমাদের খাতায় যখন লিখবো অবশ্যই সেভাবেই লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে রয়েছে ভূমিকা। ভূমিকায় দেওয়া রয়েছে বর্তমান যুগ বিজ্ঞানের উপর নির্ভরশীল, আর বিজ্ঞানের অভূতপূর্ণ আবিষ্কার হলো তথ্য প্রযুক্তি। বিজ্ঞানকে বিভিন্ন শিল্প তথা মানব কল্যাণের প্রয়োগ করার কৌশলই হচ্ছে প্রযুক্তি। আজকের দিনে বহুল আলোকিত প্রযুক্তিটি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যা বর্তমান বিশ্বের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডের মূল হাতিয়ার। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমণ্ডলে নিজ অবস্থান সুদৃঢ় ও উজ্জ্বল করতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হলে তথ্য প্রযুক্তির বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেবা সময়ের তালিকা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মূল সার্থকতাই হলো এটার ব্যবহার করে সুফল অর্জন করা। বর্তমান ডিজিটাল বাংলাদেশ সর্বত্রই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে লাগামহীনভাবে। বিশেষ করে সরকারি কর্মকাণ্ডে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চোখে পড়ার মতো। তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা খুব কম সময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সরকারি সেবাসমূহের তালিকা দেয়া হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার সরকারি সেবাসমূহ কি কি সেবা রয়েছে সরকারি সেটি দেওয়া হলো নিচে। ই পর্চা, ই বুক, ই পুটজি, পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ই স্বাস্থ্য সেবা, অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ, টাকা স্থানান্তর, পরিষেবার বিল পরিশোধ, পরিবহন ও অনলাইন রেজিস্ট্রেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেবাসমূহ দেখলাম। এরপর ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির খাতে 2007 সালে বিশ্ব মানচিত্র বাংলাদেশ ছিল সম্ভাবনাহীন একটি দেশ, কিন্তু বর্তমানে বিশ্বের কাছে বাংলাদেশ একটি মডেল হিসেবে দাঁড়িয়েছে। বর্তমানে প্রযুক্তিভিত্তিক সেবা দেশের যে কোনো প্রান্ত থেকে মুহূর্তেই প্রয়োজনীয় সব ধরনের নাগরিক সেবা গ্রহণ করতে পারছে সাধারণ মানুষ। ফলশ্রুতিতে বাংলাদেশ রূপ নিয়েছে ডিজিটাল বাংলাদেশ নামে। প্রযুক্তিভিত্তিক সেবার সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ, যেমন বর্তমানে সরকারি তথ্যাদি, আইন ও নীতিমালা প্রণয়ন ও সংশোধন, বিশেষ বিশেষ দিবসের বার্তা, পাবলিক পরীক্ষার ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, ফলে কম সময়ের মধ্যে তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তাছাড়া দেওয়া হয়েছে ই স্বাস্থ্য সেবা। পরিষেবা বিল, যেমন বিদ্যুৎ, পানি ও গ্যাস পরিশোধ করার সুযোগ করে দেওয়া হয়েছে অনলাইনে। সর্বস্তরের শিক্ষার আলো ছড়িয়ে দিতে খুলে দেওয়া হয়েছে ই বুক প্ল্যাটফর্ম। আর্থিক লেনদেন সহজ এবং নিরাপদ করার জন্য চালু করা হয়েছে অনলাইন ব্যাংকিং। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবাগুলো দেখে দিলাম তোমাদেরকে। এরপর প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব। প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব বলে শেষ করা যাবে না, কারণ দিনকে দিন প্রযুক্তির এতটাই উৎকর্ষ সাধন হচ্ছে যে মানুষও প্রাণ ভরে উপভোগ করছে এর সুফল। এ কথায় প্রযুক্তি মানুষের ভার্চুয়াল বন্ধুর মতোই হয়ে উঠেছে। প্রযুক্তিভিত্তিক সেবার কারণে কমে গেছে সময় ও ভোগান্তি। জীবনমান বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কর্মস্থান। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা চেয়ে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি এখন দেশের সাধারণ মানুষের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে। নগদ টাকার উত্তোলন ও জমা দেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে হয়ে উঠেছে এটিএম বুথ। পেশাদারিত্বের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং, টেলিকনফারেন্স, ই ফাইলিং, ই ট্র্যাকিং, ব্যবসায় ই কমার্স থেকে শুরু করে ঘরের অফিসের নিরাপত্তা পর্যবেক্ষণের ব্যবহৃত সিসি ক্যামেরাটি এখন আর ইন্টারনেট সংযোগ বাইরে থাকছে না।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি, নিরাপত্তা ও সংস্কৃতি সহ প্রতিটি মৌলিক ক্ষেত্রেই যুগান্তকারী বিপ্লব এনে দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর সর্বশেষ উপসংহার। এ যুগে জীবনযাত্রার সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রতি আমরা কত দ্রুত সাড়া দেব তার উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য। ডিজিটাল সরকার, নাগরিকদের ডিজিটাল সেবা প্রদান, তথ্য যোগাযোগ প্রযুক্তি ভিত্তিক মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি শিল্প প্রসার, এই চারটি মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশনের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নতি করাই ছিল ডিজিটাল বাংলাদেশের ভিশনের মূল লক্ষ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের এই আইসিটি অ্যাসাইনমেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব তো করবেই, সেই সাথে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।